নমস্তে চরণারবিন্দম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সীতাবতারম, অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে হরিনাম চিন্তামণি। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, সেই পরম দয়াল পরম কারণিক শিল বাউন গোস্বাই গুরু মহারাজ, পট গোস্বাই গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ, সপার্ষদ ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ, গৌরকিশোর দাস বাজি মহারাজ, ভক্তিপুর ঠাকুর জগন্নাথ দাস বাজি মহারাজ, ষড় গোস্বামী সপরিকর গৌর নিত্যানন্দ পুরুষ সপার্ষদ রাধা বিনোদ বিহারী সকল অর্চা মূর্তি সম ভগবত অবতার জীবগণ তদীয় পরিকর বৃন্দ, গুরু পরম্পরা গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী, ভক্তি শাস্ত্র অর্জুর চরণ কমলীয় ধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ, সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ। জয় শ্রী দন্তে করি হাস। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা শ্রী হরিনাম চিন্তামণি শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রণীতম থেকে আমরা শ্রবণ করছি। নাম মহিমা শুনতে চেয়েছিলেন শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে, তো হরিদাস ঠাকুরের নামের মহিমা শোনাচ্ছেন। নামের, কৃষ্ণ নামের সর্ব উত্তমতা, সহস্র বিষ্ণু নামের তুল্য হয় এক রাম নাম, তিন রাম নাম তুল্য এক কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের সর্ব উত্তমতা অর্থাৎ শ্রেষ্ঠতা দেখাচ্ছেন। সহস্রবার বিষ্ণু বিষ্ণু বললে যে ফল, সহস্র মানে হাজার বার বিষ্ণু 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 জপ করলে, 1000 বার জপ করলে যে ফল, এক রাম নাম বললে সেই ফল। তাহলে 3 বিষ্ণু নামের ফল আমি এক রাম নামে পেয়ে যাচ্ছি। আর 3 বার রাম 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 বললে যে ফল, এক কৃষ্ণ নাম করলে সে ফল। তাহলে 1000 বিষ্ণু নামে সমতুল্য হলো এক রাম নাম, আর 3 রামের সমতুল্য হলো এক কৃষ্ণ নাম। তাহলে 3000 বার বিষ্ণু বললে রাম, বিষ্ণু বিষ্ণু বললে যে ফল, আর
হ্যাঁ, বিষ্ণু বিষ্ণু 1000 বললে যে ফল, এক রাম নাম বলে সে ফল। তাহলে 3 বার রাম নাম বলে যে ফল, তাহলে 3000 বিষ্ণু নামের ফল এক রাম নামে পাওয়া যাচ্ছে। এক কৃষ্ণ নামে পাওয়া যাচ্ছে। তাহলে 1000 বার বিষ্ণু নামের ফল এক রাম রাম বললে 1000 বিষ্ণু নামের ফল পাওয়া যায়। আবার 3 বার রাম রাম বলে যে ফল, তাহলে 3000 বিষ্ণু নামের ফল এক কৃষ্ণ নাম। এটা কিসে বলে? ডিগ্রি হিসাবে দেখা যাচ্ছে। তো বিষ্ণু কটা গুণ? 60টি পূর্ণ মাত্রা, রামচন্দ্রের 62, আর কৃষ্ণের 64 কলা। নামের অর্থবাদে নরকগমন অবশ্য ঘটে। নামে যদি কেউ অর্থবাদ করে তার অবশ্য ঘটে, বিষয়ে আলোচনা করছে। শ্রুতিগণ নামের মাহাত্ম্য সদা গায়, নামকে চিত্তত্ব বলি জগতে জানায়। শ্রুতি মানে বেদ, বেদ এই নামের মাহাত্ম্য সদা মানে সর্বদা কীর্তন করছেন, নামের মহিমা। আর নাম যে একমাত্র চিত্তত্ব, বেদ শাস্ত্র সেটি জানাচ্ছে। শ্রুতি স্মৃতি প্রদর্শিত নামের যে ফল, তাহে অর্থবাদ করে প্রচণ্ড প্রবল। শ্রুতি শাস্ত্র আর স্মৃতি শাস্ত্র এই নামের মহাফল কীর্তন করেছেন, কিন্তু তাতে পাষণ্ডগণ অর্থবাদ করে থাকে। হরিনামে অর্থবাদ যে অধম করে, সে পাপিষ্ঠ নরকেতে পচি পচি মরে। নামের অর্থবাদ কে করে? অধম ব্যক্তি করে থাকে। আর যে করে সে পাপিষ্ঠ, তাকে নরকে পচি পচি মরতে হয়। এইটি বলছেন। যে বলে নামের ফলশ্রুতি সত্য নয়, নামের রুচি দিতে মাত্র তত ফল কয়। কেউ যদি বলে নামের ফলশ্রুতি এগুলো সত্য নয়, ওরা বলে লোককে নাম করার জন্য ওরা বলে, সত্য না। তা এরকম যদি কেউ বলে নামের রুচি দিতে মাত্র তত ফল কয়, এ নামের রুচি হওয়ার জন্য তার এরকম ফল কথা বলে। শাস্ত্রের তাৎপর্য আর জীব হিতাহিত, সে অধম নাহি জানে বুঝে বিপরীত। শাস্ত্রের যে তাৎপর্য রয়েছে সেগুলোকে সবাই জানে। যে ব্যক্তি ভক্তি স্বীকৃতি না থাকে, যে ব্যক্তির ভক্তি স্বীকৃতি না থাকে, তাহার কখনো ভক্তি তত্ত্বে শ্রদ্ধা হয় না। নামকে অর্থবাদ কারা করে? যে ব্যক্তির ভক্তি স্বীকৃতি নাই, তাহাদেরই ভক্তি তত্ত্বে শ্রদ্ধা হয় না। তাহলে ভগবানের যে নাম করব, গুণগান কীর্তন করব, যদি ভক্তি স্বীকৃতি যদি না থাকে, তাহলে নাম তত্ত্বে তার শ্রদ্ধা ভক্তি হয় না, ভগবানকে ভালোবাসে না, ভগবানের নাম গুণগান কীর্তন করতে ভালো লাগে না। নামই ভক্তি প্রকারের মধ্যে শ্রেষ্ঠ। বলছে নামই ভক্তি প্রকারের মধ্যে শ্রেষ্ঠ। এই নামই সর্বোত্তম ভক্তি দিতে পারে। অতএব স্বীকৃতি অভাবে নামে রুচি জন্মে না। তাহলে যাদের নামে রুচি হয় না, কৃষ্ণ নামে রুচি হয় না, তাহলে তাদের জানতে হবে স্বীকৃতির অভাব।
সুকৃতির অভাবে নামে রুচি জন্মে না। তাহলে যারা ভগবানের নাম গুণগান কীর্তন সেবা করেন তারা মহাভাগ্যবান, যদি মহাসুকৃতিবান বলে জানবে। এজন্য তাদের চরণে আমার কোটি কোটি নমস্কার। এ হল নামে যাদের রুচি, ভক্তি, শ্রদ্ধা, মহাসুকৃতিবান ব্যক্তি। নামের যে অপার ফলশ্রুতি তাহা তো বিশ্বাস হয় না। নামের যে ফলশ্রুতি রয়েছে, অনেক মহিমা রয়েছে, এই সুকৃতির অভাব ব্যক্তির তাদের বিশ্বাস হয় না। এই জন্য তারা নামের অর্থবান নানা রকম কথা বলে থাকেন। শাস্ত্রে একাঙ্গে যাহাদের প্রসক্তি, তাহারা শাস্ত্র তাৎপর্য জানিতে পারে না। শাস্ত্রে একাঙ্গে যাহাদের প্রসক্তি রয়েছে, তাহারা শাস্ত্র তাৎপর্য জানিতে পারে না। নামের ফল সত্য, তাহাতে অর্থবাদের প্রয়োজন নাই। নামের ফল হচ্ছে সত্য, তাতে অর্থবাদের কোনো প্রয়োজন নাই। কর্মকাণ্ডে আছে তো কৈতব স্বার্থ জ্ঞান, ভক্তি তত্ত্বে নামে তাহা নাহি বিদ্যবান। বলছে কর্মকাণ্ডে আছে কৈতব স্বার্থ জ্ঞান। কৈতব শব্দ অর্থ কি? ধূর্ততা। ধূর্ততা রয়েছে কর্মকাণ্ডে, আছে তো কৈতব স্বার্থ জ্ঞান, সেখানে স্বার্থ রয়েছে, ধূর্ততা রয়েছে, চালাকি রয়েছে। কিন্তু ভক্তিতত্ত্বে নামে তাহা নহে বিদ্যমান। ভক্তিতত্ত্বতে সেটা কিন্তু নেই। কর্মকাণ্ডে ফলশ্রুতি রচনার্থ জানি। আর কর্মকাণ্ডে সেগুলো ফলশ্রুতি করেছেন রুচি জগাবার জন্য। ভক্তি তত্ত্বে ফলশ্রুতি নিত্য সত্য মানি। ভক্তি তত্ত্বে ফলশ্রুতি এগুলো নিত্য সত্য মানি, এগুলো নিত্য। নাম তত্ত্বে স্বার্থ নাহি পায় কবু স্থান, নিজের নাহিক স্বার্থ নাম করি দান। নাম তত্ত্বে স্বার্থতা নেই সেখানে, বড় নামকে আশ্রয় করলে নাম তাকে সবকিছু দিতে পারে। এই জন্য নামের এত মহিমা, কৃষ্ণ নামের এত মহিমা। কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম নাসিতে চতুর, তব স্বল্প স্ফূর্তি পায়। জয় জয় হরি নাম চিদানন্দ মৃতধাম, পরতত্ত্ব অক্ষর আকার, নির্জনের কৃপা করি নাম রূপে অবতরে, জীবে দয়া করিলে অপার। লাস্টে বলছেন তব স্বল্প স্ফূর্তি পায়, উগ্রতাপ দূরে যায়, লিঙ্গভঙ্গ হয় না আসে। ভকতে বিনোদ কয় জয় হরি নাম জয়, পড়ে থাকি তুয়া পদ আসে। হরিনাম তোমার জয় যুক্ত হো, জয় যুক্ত হো, জয় যুক্ত হো। কর্মফলের অর্থবাদ পরিত্যাজ্য। নাম দান শ্রদ্ধাবানে যেই জন করে, কৃষ্ণ দাস করে সেই স্বার্থ পরিহারে। নাম দান শ্রদ্ধা মানে যেই যারা শ্রদ্ধাবান, কৃষ্ণদাস করে সেই স্বার্থ পরিহারে, তাকে কৃষ্ণদাস করে থাকে। মানে নামই তাকে কৃষ্ণদাস বানিয়ে দিবে। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা আনয়ন করে দিবে নাম, হরিনাম। হরিনামই তাকে কৃষ্ণদাস বানিয়ে দিবে।
যদি হরি সাধন, হরি গুণগান কীর্তন করে, হরি নামকে আশ্রয় করে, হরিনামই ভগবানকে আনিয়ে হরিনামই সদ্গুরু আশ্রয় করে দেন, গুরুদেবকে দেখিয়ে দেন, এই নামই নামির কাছে নিয়ে যায়, দর্শন করে দে, চিনিয়ে দে, বুঝিয়ে দে। কর্ম করাইলে যাজকের অর্থ লাভ, অতএব তাহে কৈতবের তো প্রভাব। বেদ স্মৃতি নাম পর অনন্ত বাখানে, স্বার্থ বুদ্ধি শূন্য সে যে তাহা নাই মানে। জীবের নিজ উন্নতি চেষ্টাময়ী বুদ্ধি, জীবের যে নিজ উন্নতি, এই চেষ্টাময়ী বুদ্ধি, তা কে এনে দেয়? এই নামই এনে দেয়। যত হরিনাম করবে তত ভগবানের দিকে তাকে অগ্রসর করে নিয়ে যায়। এই জড় ভাবনা থেকে মনকে ঘুরিয়ে নিয়ে গিয়ে ভগবানের চরণে আকর্ষণ করে থাকে হরিনাম। হরিনামের কাজ কি? তুমি তো নাম করছো, নামীকে তো দেখনি, চলো আমি তোমাকে নামের কাছে নিয়ে যাচ্ছি। কোন সাধু সন্ত নিত্য গোলক বৈকুণ্ঠ থেকে এসেছেন, সে বলে আমি ভগবানকে দর্শন করতে চাই, চলো আমার সঙ্গে, চল, হাত ধরে নিয়ে চলে যা। ঠিক তদ্রূপ নামও তাকে আকর্ষণ করে ভগবানের কাছে নিয়ে চলে যায়। তুমি যার নাম করছো কৃষ্ণ, তখন তুমি দেখনি কিরকম দেখতে, চলো, সে নাম নামীর কাছে নিয়ে চলে যায়। এই জন্য নামকে আশ্রয় করতেই হবে। নাম ছাড়া ভগবানের পাদ পদ্ম লাভ করার সুযোগ হয় না। নামই সাহারা। এই জন্য মহাপ্রভু নামের উপর জোর দিয়েছিলেন, নামের উপর জোর দিয়েছিলেন মহাপ্রভু। কর্ম সব শুভ শুভ জড়ের আশ্রয়ে, জড়ময় ফল যাচে যজমান চয়ে। কর্ম সব শুভ অশুভ ফলের আশ্রয় করলে কে জড়ময় ফল যাচে যজমান চয়ে। জড় বস্তুকে যদি তুমি করো, কর্মফলের দ্বারা কর্মফলে বন্ধন করে থাকে, কর্মফলের ভোগবৃত্তি ভোগে ফেলানোর চেষ্টা করে, আকর্ষণ করে নিয়ে যায়। কিন্তু হরিনাম তার পূর্বজন্মের কর্মবুদ্ধিকে, জড়টাকে নষ্ট করে দিয়ে তাকে ভগবানের কাছে নিয়ে চলে আসে, ঘুরিয়ে নিয়ে চলে আসে। হৃদয় বিশুদ্ধি তার হয় এই মর্ম, বিশুদ্ধ হৃদয় আত্মরতি সুনির্মল। আত্মতত্ত্বের রতি, সুতরাং আত্মতত্ত্বে বিরাট। বিশুদ্ধ হৃদয়ে আত্মরতি উদয় হয়, ক্রমশ প্রবল হয়, তাতে কোনোদিন অর্থবাদ হতে পারে না। নাম সেই আত্মরতি নিজে উপস্থিত, সাধন কালেতে সাধ্য বস্তুর বিহি। কর্মের চরম ফল নাম রস হয়, সাধু রূপে অনুষ্ঠিত কর্মেতে নিশ্চয়। যৎ করতি তৎকর্ম, যেটা করি সেটাকে কর্ম বলা হয়। কিন্তু ভগবানের সেবায় পিত্তার্থে সমর্পণ করলে সেটা কর্ম হয় না, কর্ম শব্দটি লুপ্ত হয়ে যায়। ভগবানের সেবার নিমিত্ত, পিতৃ নিমিত্ত ভগবানের নাম গুণগান কীর্তন সেবা আদি করলে দেখতে লাগে কর্ম,
কিন্তু কর্মটা লুপ্ত হয়ে যায়। কেন? ভগবত সেবায় নিযুক্ত হয়েছে, কর্মটা হয় জড় কর্ম। জড় কর্মে জড় কর্মটা শব্দ সংযুক্ত রয়েছে, কিন্তু অপ্রাকৃত জগতে ভগবানের সেবাতে কর্ম শব্দটি নাই, সেখানে ভক্তি শব্দটি সন্নিহিত হয়েছে। ভগবানের সেবায় লাগলেই সেটা আর তাকে কর্ম শব্দ প্রয়োগ করবে না, কি বলবে? ভক্তি। ভগবানের জন্য রান্না করছে, এটা একটা কর্ম লৌকিক দৃষ্টিতে। ভগবানের জন্য তুলসী চরণ, এটাও একটা কর্ম। ফুল তুলছে, এটাও একটা কর্ম লৌকিক দৃষ্টিতে মনে হয়, কিন্তু ভগবত সেবায় যখন ওইটা নিযুক্ত হয়ে যায় তখন আর কর্ম সেখানে শব্দ আসবে না, সেখানে আসবে ভক্তি। এই যে ভক্তি যোগ আছে বলে ওই জন্য কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, এই তখন মিশ্রা ভক্তি শব্দটা এসে যায়। যেটা নিজের স্বইচ্ছা যদি কোনো বাসনাকে পূরণ করার জন্য কর্মটা এসে যায়, তখন সেখানে কর্ম মিশ্রা ভক্তি এসে যায়। মানে ভগবানকে সম্পূর্ণ দেওয়া হয় না, নিজে সেখানে কিছু কেটে রেখেছে, এই জন্য সেখানে মিশ্র ভক্তিটা এসে যায়, কর্ম মিশ্রা জ্ঞান মিশ্রা। কিন্তু সম্পূর্ণ যখন ভগবানের পিত্তার্থে আসছে, নিজের স্বইচ্ছা কিছু প্রাপ্তির জন্য তার মনের বাসনা নাই, তা সেখানে কর্মটা আসবে কেন? সেটা কর্মটি বিলুপ্ত হয়ে যায়, সেটি ভক্তি নামে প্রকাশিত। আবার 16 আনা পুণ্য দিতে হবে, তবে যথার্থ। অতএব 14 লোক ভ্রমিয়া ব্রাহ্মণ, যেই ফল নাহি পান নাম তা। 14 ভুবনে ভ্রমণ করে যে বস্তুকে লাভ করা যায় না সহজে, কিন্তু একমাত্র নাম তাকে সব দিতে পারে। নামের মহিমা বলতে তোমাকে তীর্থে যেতে হবে না, তীর্থে সেবা করে তুমি যে ফল পাবে, নামকে যদি আশ্রয় নাম করো সেই ফল পেয়ে যাচ্ছ, তার অধিক ফল পেয়ে যাচ্ছ। তাহলে তোমাকে এত পয়সা করে দিয়ে এত কষ্ট করে যাওয়ার প্রয়োজন আছে কি? সেরকম নামে বিশ্বাস নাই, ভক্তিতে এত বিশ্বাস নাই। ভগবানের নামে যদি এক ঐকান্তিক বিশ্বাস হয়, ওই এক স্থানে সাধন করে ভগবানকে লাভ করতে পারে। এ তো গোস্বামীগণ কীর্তন করেছে, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার কৃষ্ণ নাম করে সার, তাহলে কি হবে? নয়ন আনন্দ মনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। বেদ বিদ্যা কিছুই জানে না, কিন্তু আমার গৌরহরির ভগবানকে আশ্রয় করেছে। আশ্রয় বলে কি ধরে বসে থাকবে নাকি? না, আশ্রয় তো হবে তার গুণগান কীর্তন। এই কীর্তন স্মরণ করাটাই এতে থেকে ধরে রাখা। স্মরণ হওয়া মানে কি লিড তার সঙ্গে লেগে গেল, লিঙ্ক হয়ে গেল ভগবানের সঙ্গে। তো সবসময় যদি ভগবানের স্মরণে থাকা, তার সবসময় ভগবানের সঙ্গে লিঙ্ক আছে। আর ভগবানের সঙ্গে যদি স্মরণ যদি না, তার লিঙ্ক নেই, লিঙ্ক কেটে যাবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুরের নামের মহিমা কীর্তন করেছে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কো আর 14 ভুবন মাঝে। উদিত তপন হইলে অস্ত, দিন জ্ঞান বলি হইবে ব্যস্ত, তবে কেন এবে অলস হই, না ভজ হৃদয়ে রাজে।
জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এই থাকো আপন কাজ মানে নাম ভজনটাই যে তোমার আপন কাজ, আর কোনোটাই আপন কাজ নয়। ভগবানের নাম গুণগান কীর্তন নাম সেবা করাটাই হচ্ছে আপন কাজ, নিজস্ব কাজ। এটা হচ্ছে যথার্থ গুড়ো কাজ, হচ্ছে শাস্ত্র গুড়ো যে কাজ হচ্ছে এইটাই। আর ভগবানকে বাদ দিয়ে আর যেগুলো কাজ, সেগুলো হচ্ছে নকলি কাজ। ও কাজ করার প্রয়োজন আছে, জীবন বাঁচাতে গেলে কিছু প্রয়োজন আছে, করতে হবে, কিন্তু আসল কাজ ওইটাই। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। ভক্তিবিনোদ ঠাকুর কাঁদছেন, হায় হায়, ভগবান এরকম হরিনাম নিয়ে এসছেন, তিনি দুঃখে দুঃখান্বিত, ভক্ত দুঃখে দুঃখান্বিত। মানুষ জড়বর্ত, মানুষ একবার মেতে রয়েছে, হ্যাঁ, কিন্তু ভক্ত দুঃখ পায়, হায় হায় কত সুন্দর দেহ পেয়েছে, অর্থ সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি অর্থ কত পেয়েছে, কিছু ওদের অভাব নেই, কিন্তু হরিভজন করছে না। হায় হায় হায়, হরিভজন করছে না, কালের করাল গাছে সব ভেসে যাচ্ছে, কার কখন কি জীবন চলে যাবে, হরিভজন আর করতে পারবে না। তাই হরিভজন করার জন্য ভগবান পাঠিয়েছিলেন এত সুন্দর শরীর, সেটা হরিভজনে লাগলো না, মায়ার ভোগে চলে গেল। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। জুড়াও, যে দুঃখান্বিত হচ্ছে, কষ্ট অনুভূতি, জুড়াবে কিসে? কৃষ্ণ নামই জুড়ায়, কৃষ্ণ নামেই হৃদয় জুড়াবে। দুঃখ কষ্ট যখন পায়, হরিনামেই সেটা শান্ত করবে, হরিনামই তাকে সুখ প্রদান করবে, হরিনামই তাকে আনন্দ দিবে। এছাড়া কোনো আনন্দ দেওয়ার দ্বিতীয় কোনো বস্তু নেই। এই জন্য বলছেন, নামের মহিমা সর্বোপরি, আর 14 ভুবনের মধ্যে নাম ছাড়া আর গতি নাই। 14 ভুবন মাঝে নাম বিনা কিছু নাহি কর, 14 ভুবন। 14 ভুবন তোমার বিচার করে দেখো, বিচার করে যখন দেখবে, নিখিল শাস্ত্র বেদ বেদান্ত উপনিষদ আদি শ্রুতি স্মৃতি ইতিহাস খুঁজে দেখো, হরিনামের মতো এত শ্রেষ্ঠ বস্তু আর নেই। এই জন্য যত আচরণ করুন, যত সেবা করুন, যত যাই করুন, সব কিছু অনুরাগ এই নামের প্রতি মন ফেলাবার জন্য, এত আচার আচরণ সব কিছু এই নামে রুচি পাওয়ার জন্য। নামে যাতে রুচি হয়, নামকে যাতে আশ্রয় করতে পারে, নাম যেন জীবাত্মা থেকে না ছাড়ে, খেতে বসতে চলতে ফিরতে যেন নামকে আশ্রয় করে, নাম যেন উচ্চারিত হয়। এই জন্য নামের রুচির উপর বর্ণন দিয়ে বৈষ্ণবের বন্দনা বলছেন, নাম সংকীর্তনের রুচি আর প্রেম ধন, এ রাধা মোহনে দেয় হইয়া সকুরন। হে বৈষ্ণব ঠাকুর, আপনারা আমার প্রতি প্রসন্ন হন, কৃপা করুন, আমার সকল অপরাধ ক্ষমা করুন, আপনারা আমাকে এই কৃপা করুন, ভগবানের নামে, কৃষ্ণ নামে যেন আমার রতিমতি হয়, রুচি হয়। আর মহাপ্রভু তাই বললেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, তত্তাস্মিত নিয়মিত স্মরণে ন কাল, এতাদৃশী তব ভগব মমাপি দুর্দৈব ইহা জনি ন অনুরাগ। মহাপ্রভু বললেন, হে হরি, তুমি কত দয়ালু, কত কৃপালু, তোমার নামের মধ্যে সর্বশক্তি তুমি দিয়েছ, কিন্তু আমার এমন দুর্দৈব, তোমার ওই হরি নামে আমার রুচি হলো না। দুর্দৈব ইহাজন ইহা ন অনুরাগ, আমার এমন দুর্দৈব, তোমার এরকম হরি নামে আমার রুচি হলো না, অনুরাগ হলো না। এটাকে অনুসরণ করে আবার কীর্তন করছেন, ভুলিয়া তোমারে অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা মোর, কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখেতে ভোর।
আমি প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি। আর শীতপল যেন নাসি রোগ মূল, ক্রমে সাধু হয় হরি। দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময়। আর দশই অপরাধ আমার দুর্দৈব, কেমনে হইবে কয়। 10 অপরাধের মধ্যে রয়েছে এই অপরাধের জন্যই আমার নামে রুচি হচ্ছে না, আমার এই জন্য দুর্দৈবটা এখানে এসেছে। বিধাতা বাম হয়ে গেছে, তার নামে রুচি আসছে না। ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু অনুদিন যেন তব নাম গায়, ক্রমেতে কৃপায় তব। হে প্রভু আমার প্রতি কৃপা বর্ষণ, অনুদিন যেন তব নাম গাই, ক্রমেতে কৃপায় তব। আমার এই অপরাধ যাবে, নামে রুচি হবে, আশা দিব নামা সব। হে হরি আমাকে যদি আপনি কৃপা করেন, তাহলে তোমার নামে তাহলে আমার রুচি হবে। আমার নানা অপরাধে দোষে দুষ্ট, সেই অপরাধের জন্য আমার নামে রুচি হচ্ছে না। আকুতি মিনতি খেদ উক্তি প্রকট করছে, হরি তোমার ওই নামে আমার রুচি হচ্ছে না। মহাপ্রভু তা খেদ উক্তি, এত নামের এত ফল এত মহিমা, কিন্তু আমার এমন দুর্দৈব, তোমার ওই নামে আমার রুচি হলো না। তাহলে আমরা গুড় রহস্য পাচ্ছি, সাধনের ভজনে আচার আচরণ সৎসঙ্গ যা কিছু করা ওই নামের উপর রুচি আসার জন্য। আর নামে রুচি হয়ে গেলে, একবার রুচি যদি হয়ে যায়, তাহলে তাকে আর বলতে হবে না হরিনাম কর, ভগবানের সেবা কর, বলতে হবে না, অটোমেটিক তার হয়েই যাবে। এই জন্য অর্চন পূজা যাগ যজ্ঞ যত কিছু রয়েছে সব এই হরিনামই তাকে সব ফল প্রাপ্তি করে দেয়। এই হরিনাম সব তাকে প্রাপ্তি করে দেয়, অপ্রাপ্তি আর কিছুই থাকে না, নাম তাকে সব দিয়ে দেয়। এই জন্য নামই একমাত্র উজাড় করে, এই জন্য নামই বন্ধু, নামই হচ্ছে সকল শ্রেষ্ঠ বস্তু। নাম যেরকম জীবকে কৃপা করে যে বস্তু দেন, যা দান করেন, শাস্ত্র খুঁজলে এত মহিমান্বিত এত পাওয়ারফুল কোনো ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে না। তাহলে দেখুন সোজা সরল ভক্তি ভাবে নামকে আশ্রয় করো, নাম ছাড়া গতি। আর নামকে আশ্রয় করে যে গোবিন্দকে পাওয়া যায়, সেটা নামাচার্য হরিদাস ঠাকুরই দেখিয়ে দিয়েছেন অনায়াসে। মহাপ্রভু যে নাম করেন যথার্থ তিনি কৃপাপ্রাপ্ত হওয়ার যোগ্য, তাই যোগ্যতাকে সম্মান দিয়েছেন মহাপ্রভু। হরিদাস চেয়েছিল আপনি চলে যাবেন, তোমার কি ইচ্ছা? না আপনার আগে আমি যেতে চাই। বলে ভগবান কৃষ্ণ যে ইচ্ছা করে হতে পারে, ভক্তের ইচ্ছা তো ভগবান করেন, হবে। আর কি মানুষ তো না, তোমার ভক্তের চরণ ধরি আমি হৃদয়ে ধারণ করব। আর কি করবে না, তোমার দুটো চরণ আমার হৃদয়ে ধারণ করে তোমার চোখে চোখ মিলিয়ে হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমি এ দেহ ছাড়তে চাই। মহাপ্রভু তার পরের দিন সকল ভক্তগণকে নিয়ে গিয়ে হরিদাস ঠাকুর হরিনাম করতে, তাকে মাঝখানে রেখে সকালে পরিক্রমা করতে লাগলেন, হরিদাসের জয়ধ্বনি করতে লাগলেন, নাম করতে লাগলেন। আর হরিদাস ঠাকুর সকল ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করলে, হৃদয়ে ধারণ করলে। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। বৈষ্ণব ভক্ত চরণ রেণু ভগবত প্রাপ্তির বিশেষ মহা ঔষধ, তাই মস্তকে ধারণ করলেন। আর চৈতন্য মহাপ্রভু চরণ হৃদয়ে ধারণ করে মহাপ্রভু দিকে তাকে হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি ছেড়ে দিলেন।
তাহলে যেটা চেয়েছিলেন তা পূর্ণ করলেন মহাপ্রভু। আবার মহাপ্রভু কি করলেন, কোলে করে নিয়ে গেলেন, তাকে নৃত্য করতে করতে নিয়ে গেলেন, তাকে স্নান করালেন সমুদ্রে। এই যেই স্নান করালেন তখন মহাপ্রভু ঘোষণা করলেন, আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইলা। হরিদাস ঠাকুর চরণ ধৌত জল সমুদ্র ধরে রেখে দিল। এবার সমুদ্রে স্নান করলে হরিদাস ঠাকুরের কৃপা পাবে। এই জন্য সমুদ্র মহাতীর্থ মহাপ্রভু ঘোষণা করলেন। তার আগে ঘোষণা করেনি। হরিদাস ঠাকুরকে স্নান করার পর যখন স্নান করাতে গিয়েছেন, সকল ভক্তগণ সমুদ্রের জল নিয়ে হরিদাস ঠাকুরের চরণ স্পর্শ করে চরণামৃত গ্রহণ করছে। ঘোষণা করলে আর থেকে সমুদ্র মহাতীর্থ হইল। তাকে নিজ হাতে সমাধি দিলেন, নিজে ভিক্ষা করলেন আনন্দবাজারে ভক্তকে সেবা দেওয়ার জন্য। তাহলে দেখুন, এই যে মহাপ্রভু যে নাম প্রচার করতে এসেছেন, দিতে এসেছিলেন, তা হরিদাস ঠাকুরের মাধ্যমে এই নামের যে মহিমা, সম্পূর্ণ নামের চরিত্রের যে ব্যাপারটা, শিক্ষা মহাপ্রভু হরিদাস ঠাকুরের মাধ্যমে প্রকাশ করলেন। এই জন্য তাকে নাম দিলেন, উপাধি দিলেন মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুর, নামের আচার্য। যা তা নয়, নামের আচার্য। তোমরা তো জগতে অনেক শুনেছ, সংস্কৃত বললে আচার্য, শাস্ত্রী, কত ডিগ্রি তার আছে না, ডিলিট অনেক কিছু রয়েছে না, ওইদিকে আচার্য রয়েছে না। আর ইনাকে বলে কিসের আচার্য? নামের আচার্য। নিদায় গৌর প্রেমানন্দে। যে পেশাল শাস্ত্র আদিতে এরকম ঘোষণা হয় নাই যুগ যুগান্তরে, এই আচার্য শব্দ তুমি খুঁজে দেখাও তো। হরিদাস ঠাকুর তো মহাপ্রভু দিয়েছেন কলিযুগে, আর কাকে ওখানে কোন যুগে কোন শাস্ত্রে দেওয়া আছে, মুখকে বলেছে অমুক আচার্য, দেখা তো, খুঁজে পাবে না। কিন্তু হরিনামের আচার্য হরিদাস ঠাকুরকেই মহাপ্রভু উপাধি দিলেন। তার নামের মহিমা তো আমরা সহজে জানি না, বুঝি না। সেই নামের মহিমা এত সোজা সরল। বাবা, কলিযুগের মানুষ দুনিয়ার শাস্ত্র ঘাঁটতে জীবন গতিয়ে চলে যাবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শাস্ত্র ঘাঁটো না, ও শাস্ত্র ঘেঁটে শেষ করতে পারবে না, বুঝতেও পারবে না, নিতেও পারবে না। আয়ু অল্প, আয়ু হচ্ছে অল্প। তুমি সংস্কৃতে পড়ে কমসে কম 12 বছর মাথা ঘষতে হবে, আরো অনেক কিছু করতে হবে। কি হরে কৃষ্ণ, হ্যাঁ, একবারে পাকা হয়ে টইটুম্বুরে করবো এত মানুষ নয়, সময় দিতে পারবে না, সময় চলে যাবে ঘষে ঘষে। তাই জন্য বাবা, মূর্খ জাগতিক কোন বিদ্যা বুদ্ধি কিছুই লাগবে না, শুধু হরিনামকে আশ্রয় করে হরিনামই করো। এর হরিনামই তোমাকে গোবিন্দের চরণ দেখিয়ে দিবে। তাই হরিনাম দেখিয়েছিলেন। ওই হরিদাস ঠাকুরই একমাত্র নাম সাধন করেছিলেন। বুঝা গেল? তার নাম 3 লক্ষ হরিনাম, তার নাম সাধনের উপর তিনি জোর দিয়েছিলেন। আর কোনো তাকে পেশাল আর কোনো কিছু সেবার মধ্যে লিপ্ত তো হয় নাই। এই নামেতেই তিনি ভবসিন্ধু পার হয়ে চলে গিয়েছিলেন। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন গীতা ভাগবত আদি বেদ আদি শাস্ত্র সব সংস্কৃতে, এইসব পড়তে গেলে সময় চলে যাবে, ওর মধ্যে হরি গোবিন্দর নাম খুঁজে পাবে না সহজে। ব্যাকরণ পড়ে সমাপ্ত করে তবে তো ধরবে, খুঁজে পাবে না।
তাই সনাতন গোস্বামীকে নির্দেশ করেছিলেন ভক্তের জন্য এমন একটা জিনিস তৈরি করো, ব্যাকরণ ও শিক্ষা লাভ হবে এবং হরিনামও হবে। হরিনামও হবে, হ্যাঁ, ব্যাকরণ শিক্ষাও লাভ হবে, সাধনও হবে, এমন কিছু তুমি ব্যবস্থা করো। তা তিনি সংক্ষেপে কিছু সূত্র তৈরি করেন ভগবানের নাম দিয়ে, সেটাকে বিশালভাবে বিস্তার করেন শিল জীব গোস্বামী পাদ। বুঝলেন? নাম কি দিলেন? হরি নামামৃত ব্যাকরণ। বুঝতে পেরেছ? যারা হরিনামকে আশ্রয় করেছেন, ভগবানকে আশ্রয় করেছেন, ভজন সাধনবতী হয়েছেন, পানিনি আদি, কলাপ, মুগ্ধবোধ অনেক ছিল, এখন পানিটা মেন রয়েছে এখনো, আগে অনেক কিছু ছিল ব্যাকরণ। তাই ছিল জীব গোস্বামী পাদ, হ্যাঁ, তিনি হরিনামামৃত ব্যাকরণ নিয়ে এলেন, যে গ্রন্থকে আলোচনা করলে তার হরিনামেরই ফল পাওয়া যাবে। দেখুন তো, তাহলে এই জন্য শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনিও ব্যাকরণ শাস্ত্র পণ্ডিত পড়িয়েছিলেন। যখন পুরীতে গয়া গেলেন পিতৃশ্রাদ্ধের জন্য, সেখানে ঈশ্বরপুরীপাদের সঙ্গে দেখা হলো, আর ঈশ্বরপুরীপাদে তাকে দীক্ষা দিলেন। ওইখান থেকে সারা রাস্তায় হা কৃষ্ণ বলে মূর্ছিত হতে হতে আসছে। বাড়িতে এসে দেখলেন তার আর ব্যাকরণ পড়াতে যাচ্ছে ছাত্র, ধাতু শব্দ বলে সব কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরি গোবিন্দ সব হরি, ব্যাকরণের অর্থ হ্যাঁ হরি, শব্দের অর্থ হরি, ধাতু আদি সব ই হচ্ছে হরি। আর ওরা ভাবলো আর কি আমাদেরকে পণ্ডিত কি মাথা খারাপ হয়ে গেল নাকি, এতদিন আগে হরি হরি কিছু বলতো না, বলে এখন সব ধাতুর অর্থ হরি। হ্যাঁ, তাহলে কি তথ্য দেখুন, এরকম তথ্য আসবে। ওই অক্ষরার দেখবে না, ওই হরিকেই দেখবে। হরি চিন্ত, প্রত্যেকটা শব্দের হরি, প্রত্যেকটা বস্তু হরি ছাড়া আর কি। আর শাস্ত্র তাই তো বলেছে, গীতাকে সাক্ষাৎ কৃষ্ণ, তা কৃষ্ণ দেখবে না কি দেখবে? ভাগবতকে সাক্ষাৎ কৃষ্ণ, এ তো দ্বাদশটা স্কন্ধ ভগবানের দ্বাদশটা অঙ্গ, তাহলে তা কৃষ্ণ না তো কি? ওগুলো সবটাই কৃষ্ণ অনুভব হবে। তাই মহাপ্রভু তাই দেখালেন। আমাদের সে যোগ্যতা, সে অধিকার নেই বলে আমরা সেটা উপলব্ধি করতে পারি না, কিন্তু ওই স্টেজে যখন যাবে তখন এই শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তখন আর অন্য কিছু আর দেখবে না। এই জন্য এই হরিনামই জীবকে দিয়েছিলেন মহাপ্রভু। আর এই হরিনামের এত গুণগান কেন ই করতে হলো না? জীব নামের অতটা খবর রাখে না, কি ফল আছে, যে নামই দেখো সব, নামকে আশ্রয় করলে সব দিতে পারে। আর তাই কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, কলিযুগের ধর্মটা হচ্ছে নাম সংকীর্তন। নাম সংকীর্তনকে আশ্রয় করলে, নামকে আশ্রয় করলে তার ভগবত প্রাপ্তি হয়েই যাচ্ছে। তাহলে এখানে জাগতিক পড়াশোনার কোনো প্রয়োজন হচ্ছে? আচার্য বলে দিন এইভাবে ভজন করো, এইভাবে সাধন করো, তার নির্দিষ্ট পথে চলার কথা বলা রয়েছে। এখানে জাগতিক কোনো বিদ্যাবুদ্ধির কোনো প্রয়োজন হয় না। যদি আমরা এক কথায় করে নিতাম, জাগতিক পড়াশোনা করে মাথায় তো ঘি ঢুকিয়ে দিচ্ছে, অন্যরকম মাথায় ঢুকানো হয়েছে, তো সে মাথা এই হরিকথা গোবিন্দের কথা মাথায় ঢুকবে না, সহজে নিতে পারবে না। এই জন্য বহু শাস্ত্র প্রমাণ দিয়েও তাও নামে রুচি আসে না। তাহলে এখানে বলে তোমার জাগতিক যোগ্য বহু কিছু রয়েছে, কিন্তু সুকৃতি, যে আগে বলে দিল, তোমার সুকৃতি যদি পাকাপোক্ত হয় তবে তোমার নামে রুচি হবে।
আর সেরকম প্রখর যদি স্বীকৃতি যদি না থাকে, তোমার নামে রুচি হবে না, তুমি অর্থবাদ করবে, তর্ক করবে, তার্কিক, বড় একটা তার্কিক তৈরি হবে। তাহলে নামের মহিমা দেখো, শুনেও, বুঝেও তবে নামের রুচি হয় না কেন? তবু আমাদের প্রশ্ন অর্থবাদ হয় কেন, জাগে কেন? তাহলে কি এরকম কোটি কোটি শাস্ত্র নিয়ে এলেও পেটে ঢুকি দিলেও হবে না। এই জন্য ভগবান শ্রী গোবিন্দের এই নামের প্রতি বিশ্বাস, তাই হচ্ছে সবার থেকে বড় বিশ্বাস। তাই চৈতন্য মহাপ্রভু এই নামকেই বলে গেলেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম এছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হরিনামকে আসো, 3 বার বলেছে, 3 বার জোর দিয়েছে। তাহলে নাম ছাড়া যে গতি নেই, এই জন্য 3 বার জোর দিয়েছে। আর কোন ক্ষেত্রে এত জোর দেওয়া নেই, কোন শাস্ত্রে এত জোর দেওয়া নেই। কিন্তু নামের প্রতি যতটা জোর দেখলাম, আর একটা খুঁজে দেখলাম জোর দিয়েছে একাদশী ব্রতের উপর জোর দিয়েছে ভগবান কৃষ্ণ। ভুয়া ভুয়া দৃঢ়াবাণী শ্রুয়েতাম শ্রুয়েতাম জনা ন ভক্তব্যম ন ভক্তব্যম ন ভক্তব্যম হরির দিন। এই একাদশী ব্রত, আর ব্রতের মধ্যে একাদশী, আর নামের মধ্যে ভগবানের এই নাম, এই দুটি জিনিসের উপর জোর দিয়েছে। তাই মহাপ্রভু একাদশীর উপর জোর দিয়েছিলেন। আর যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে একাদশীর মহিমা জেনেছিলেন, তাই আমরা পাই। তারা দুটি জিনিস আমরা দেখলাম, এক একাদশী ব্রত পালন করা, ব্রতের মধ্যে একাদশী, আর কৃষ্ণ নাম, এই 3টি জোর দিয়েছে। হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা 3 বার। আর একাদশীর ক্ষেত্রে ভুয়া ভুয়া দৃঢ়াবাণী শ্রুয়েতাম শ্রুয়েতাম জনা ন ভক্তব্যম ন ভক্তব্যম ন ভক্তব্যম হরের দিন। অর্থাৎ একাদশী দিতে ভক্ষণ করিবে না, ভক্ষণ করিবে না, কি করবে? হরিনামকে আশ্রয় করিবে। এই দুটি জিনিস আমরা পাচ্ছি। আর কে কথা পেয়েছে জানি না, যদি বলে পাঠালে আর ভালো হয়, যে জোর দিয়েছে ভগবান, শাস্ত্র আর জোর দিয়েছে, নিচে মুখে বাণী বলেছে, আর কোন শাস্ত্রের উপর বা অন্যান্য কিছুর উপর জোর দিয়েছে, ওটা আমি পাইনি। যেটা আমি পেয়েছি সেটা আপনাদের কাছে আমি বললাম। তাই হরিদাস ঠাকুরের মাধ্যমে নামের মহিমা প্রসার করতে চাচ্ছেন শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু। আজ এখানে থাক সকল গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চলে এটাই প্রার্থনা, আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার নরাধম পাপিষ্ঠ জন্ম ধন্য করতে পারি। নামের জন্য রুচি, ভগবানের সেবায় জন্য গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি যেন লাভ করতে পারি, সবাইকে যেন সম্মান দিতে পারি। এটাই সকল বৈষ্ণবী রাধা গোবিন্দের জন্য এটাই প্রার্থনা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। বলো হরি নাম কি, হরি নাম কি, কৃষ্ণ নাম কি, সচিনন্দন গৌর হরি কি, হরিদাস ঠাকুর কি, হরি গুরু বৈষ্ণব কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande, Hari Bol.